নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষস্থান দেখছি অনার্সের আজকে রাশিফল আলোচনা করব 23শে জুলাই 2026। দিনটি বৃহস্পতিবার। মেষ রাশিতে আরম্ভ করছি, সেটা হচ্ছে কর্মকর্তারা সহযোগিতা করবেন, বাড়িতে তর্ক এড়িয়ে চলুন, বন্ধুর সঙ্গে স্বার্থপরতা ও সংকীর্ণতা ত্যাগ করুন, পরিবারের লোকের সঙ্গে ইচ্ছা যত্ন নিন, ব্যবসা ও বাড়ির সম্পর্কে ভারসাম্য বাড়বে, ছোটরা বড়দের উপদেশ ও শিক্ষা মেনে চলবে, কোনো কাজের জন্য প্রিয়জন সঙ্গে ঘনিষ্ঠ বাড়বে, ব্যবসার বিষয়ে আস্থা বজায় রাখতে পারবেন, প্রেমের মিলনের সুযোগ থাকবে, আর্থিক ব্যাপারে খুব সুযোগ বা শুভ, ভ্রমণের বাধার কারণে বাড়িতে অশান্তি বাড়তে পারে, সম্পর্কের ব্যাপারে মানসিক চাপ বাড়তে পারে, পেশাগত ক্ষেত্রে একটু সমস্যা সামনে পড়তে হতে পারে। এরপর আসছে হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির সকালের দিকে তাড়াহুড়ো ত্যাগ করুন, আঘাত লাগতে পারে, ব্যবসায় অহংকার পরিহার করবে, নতুন কাজে আবেগের উপর নিয়ন্ত্রণ বাড়বে, পরিবারের দায়িত্ব পালন করতে পারবেন, স্বামী স্ত্রী কোনো কাজের জন্য উত্তেজিত হবেন, স্বাস্থ্য ভালো থাকবে, নতুন কাজে খুব সাবধানে পা ফেলুন, আর্থিক কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞ পরামর্শ নিন, অর্থচিন্তা বাড়তে পারে, পারিবারিক আনন্দ উদযাপন পথে বাধা আসতে পারে, সকালের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে, পেশাগত দিক শুভ। এরপর আসছে হচ্ছে মিথুন রাশি। সকালের দিকে অনাবশ্যক কাজে জোর না দিয়ে জরুরি কাজগুলো সেরে ফেলুন, ব্যবসায় সহশক্তি বাড়ান, কারণ সামান্য কারণে মেজাজ হারানোর যোগ রয়েছে, কাছের মানুষকে অবহেলা করবেন না, অফিসে কোনো প্রতিক্রিয়া দেওয়ার আগে ধৈর্যের সঙ্গে বিষয়টি ভাবুন, পারিবারিক বিষয়ে ব্যস্ত থাকতে পারে, দীর্ঘদিনে আটকে থাকা সম্পত্তি মামলার নিষ্পত্তি হয়ে যাবে, আয়ের ক্ষেত্রে খুব ভালো থাকবে, বাইরের কোনো লোকের জন্য পরিবারে বিবাদ বাড়তে পারে, কোনো সম্পর্কে অবনতি দিকে যেতে পারে, গুরুজনের সাহায্য জন্য জীবিকার ক্ষেত্রে মসৃণ থাকবে। এরপর আসছে হচ্ছে কর্কট রাশি। ব্যবসায় শ্রীবৃদ্ধি হবে, ব্যবসার সাফল্যের নতুন দিশা খুলে যাবে, শেয়ারে আর্থিক লাভ বাড়ার সম্ভাবনা রয়েছে, ব্যবসায় লেনদেনের বিষয়ে স্পষ্ট থাকুন, প্রেমের সম্পর্ক খারাপ পেতে পারেন, আলস্যের জন্য কোনো ভালো কাজ হাতছাড়া হতে পারে, দাম্পত্য জীবনে সামান্য কারণে বিবাদ বাড়তে পারে, আর্থিক দিক খুব শুভ, আনন্দে থাকুন, পরিবারে বিবাদের আশঙ্কা রয়েছে, সম্পর্কের ক্ষেত্রে খুব ভালো, তো তবু একটা চিন্তা থাকবে, জীবিকার ব্যাপারে খুব আনন্দ থাকবে। এরপর রাশি হচ্ছে সিংহ রাশি। স্বাস্থ্য মোটের উপর ভালো থাকবে না, চোখে কোনো সমস্যা দেখা দিতে পারে, সকলের দিকে কাজে ভুল হওয়ার আশঙ্কা রয়েছে, পাড়ার শত্রুদের থেকে সাবধানে থাকুন, ব্যবসায় উচ্চপদস্থ ব্যক্তি সাহায্য উন্নতি লাভ, পরিবারের সম্পত্তির ব্যাপারে চিন্তা বৃদ্ধি পাবে, পেটের সমস্যা বাড়তে পারে, বাবার জন্য ভালো কিছু ব্যবস্থা, নিজের অভিজ্ঞতা বেশি প্রকাশ না করাই ভালো হবে, অর্থভাগ্য অন্য দিনের তুলনায় ভালো থাকবে, পরিবারে বিবাদ বাড়তে পারে, কোনো বন্ধুকে নিয়ে চিন্তা বাড়তে পারে, পেশাগত ক্ষেত্রে ভালো মন্দ থাকবে, বুদ্ধি করে চলুন। এরপর আসছে হচ্ছে কন্যা রাশি। গবেষণার জন্য শুভ, সন্তানের খারাপ ব্যবহার মনোকষ্ট বিভিন্ন ক্ষেত্রে খুব ভালো যোগ রয়েছে, শিল্পীদের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সাফল্যের যোগ রয়েছে, লেনদেন ভালো হবে, ব্যবসায় খুব ভালো ফল লাভ হতে পারে, যারা চাকরির চেষ্টা করছেন তাদের ভালো যোগাযোগ পেতে পারে, নতুন প্রেমের ব্যাপারে নিঃসংকোচে এগিয়ে যান, উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রশংসা পাবেন, অর্থভাগ্য মধ্যম প্রকার, পরিবারের সকলের সঙ্গে খুব আনন্দে কাটবে, বন্ধুর সঙ্গে সম্পর্ক নিয়ে চিন্তা বাড়তে পারে, পেশাগত ক্ষেত্রে একটু বেগ পেতে হতে পারে। এরপর আসছি হচ্ছে তুলা রাশি। তুলা রাশি রয়েছে প্রিয়জনের সঙ্গে ভালো বোঝাপড়া, দীর্ঘদিনের অশান্তি মিটে যাবে, স্বামী স্ত্রী
পরস্পরের প্রতি আস্থা বাড়বে, মা বাবার সঙ্গে ভালো সময় কাটবে, সন্তানের ব্যাপারে কোনো খুশির খবর পেতে পারেন, মনোবল তুঙ্গে থাকবে, স্বাস্থ্যের দিকে মোটের উপর ভালো থাকবে না, ব্যবসায় সুখের পরিবেশ থাকবে, প্রিয়জনের সঙ্গে সুখী জীবন কাটাতে পারবে, বাড়ির সাজসজ্জায় জোর থাকবে, আর্থিক ব্যাপারে খুব ভালো আয় এবং পাওনা আদায় ভালো থাকবে, পারিবারিক ব্যাপারে মানসিক চাপ বাড়তে পারে, সম্পর্কের ক্ষেত্রে আগের থেকে একটু ভালো থাকবে, জীবিকার স্থানে কোনো বিবাদ থেকে সাবধান থাকুন, বিষয়টি অনেক দূর পর্যন্ত গড়াতে পারে। এরপর আসছে হচ্ছে বৃশ্চিক রাশি। সকালের দিকে বাড়িতে অতিথিরা আসবেন, ব্যবসায়িক জীবনযাত্রার মান উন্নতি হবে, নতুন কাজে নিয়ে কথাবার্তা এবং আচরণ চিত্তকর্ষক হবে, সেবামূলক কাজের জন্য বা কাজের সঙ্গে যুক্ত হবেন, আহ, কাজ কাজ খুব ভালো মানে থাকবে বা ভালোভাবে কাজ করতে পারেন, অফিসের সম্মান বাড়বে, পড়াশোনার ব্যক্তিগত প্রচেষ্টা বাড়বে, প্রতিবেশীর কাছে সম্মান পাবেন, দুপুরের পরে সাফল্য পাবেন, কোনো আত্মীয়র সঙ্গে অর্থ বা আত্মীয়র কাছ থেকে অর্থ সাহায্য চাইতে হতে পারে, পরিবারে খুব চিন্তা ভাবনা করে কথা বলুন, প্রতিবেশীর জন্য বাড়িতে বিবাদ বাড়তে পারে, জীবিকার ক্ষেত্রে খুব শুভ। এরপর আসছে হচ্ছে ধনু রাশি। সেটা হচ্ছে সকালের দিকে ব্যবসা উপযুক্ত সুযোগগুলি কাজে লাগান, আদালতে সম্পত্তি সংক্রান্ত বিষয়গুলি আপনার পক্ষে থাকবে, শেয়ারে বিষয় ভালোভাবে চিন্তা করে সিদ্ধান্ত নিন, পারিবারিক সম্পত্তি বৃদ্ধি পাবে, কর্মক্ষেত্রে সভ্যতা ও নম্রতা বজায় রাখুন, অফিসে আকর্ষণীয় প্রস্তাব পাবেন, নতুন ব্যবসা পরিকল্পনা সঠিক পথে এগোবে, অফিসে কারোর সঙ্গে বৈঠক হবে, বিভিন্ন প্রচেষ্টা এগিয়ে নিয়ে যেতে পারেন, মেধাশক্তি বৃদ্ধি পাবে, আর্থিক ক্ষতির যোগ রয়েছে, পরিবারের সকলে মিলে আনন্দ কাটতে পারেন, বন্ধুর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, পেশাগত ক্ষেত্রে কোনো ভুল থেকে ক্ষতি হতে পারে। এরপর রাশি হচ্ছে মকর রাশি। মকর রাশির হচ্ছে ব্যবসা ব্যবস্থাপনা ভালো থাকবে, সন্তানের বিষয়ে স্নেহশীল হবেন, ব্যবসায় সবাই সহযোগিতা করবে, আত্মীয়র সঙ্গে যোগাযোগ বাড়বে, বিবাহের ব্যাপারে শুভ প্রস্তাব পেতে পারেন, মা বাবার বিশ্বাস জয় করতে পারবেন, কোনো কাজের জন্য বন্ধুরা খুশি হবে, অফিসে মিটিং সফল হবে, শ্রদ্ধা ও ভালোবাসা বজায় থাকবে, আর্থিক ক্ষেত্রে কোনো সুযোগ হাতছাড়া করতে পারেন, পরিবারের সমস্যা মেটাতে পাড়ার লোকের সাহায্য নিতে হতে পারে, বাড়িতে সুসম্পর্ক টিকিয়ে রাখা নিয়ে চিন্তা বাড়বে, পেশাগত ক্ষেত্রে খুব ভালো সুযোগ আসতে পারে। এরপর আসছে হচ্ছে কুম্ভ রাশি। সেটা হচ্ছে সকালের দিকে বাড়ির বিষয়গুলি খুব শুভকর থাকবে, সহকর্মীর সঙ্গে দেখা হবে, ব্যক্তিগত প্রয়াস গতি পাবে, শিল্পীর সঙ্গে যুক্তদের জন্য ভালো দিন, আত্মীয়র সঙ্গে ঘনিষ্ঠতা বাড়বে, ব্যবহার খুব ভালো রাখুন, ক্রেতাদের সঙ্গে নম্র ব্যবহার করুন, চট করে মাথা গরম করবেন না, কোনো আত্মীয়র জন্য বাড়িতে আনন্দ পরিবেশ থাকবে, গাড়ির সমস্যা বাড়তে পারে, আর্থিক ক্ষেত্রে কোনো সুযোগ আসতে পারে, পারিবারিক ক্ষেত্রে খুব ভালো থাকবে, বাড়িতে অশান্তির জন্য মন খারাপ হবে, পেশাগত ক্ষেত্রে মানসিক চাপ বাড়তে পারে। এরপর আসছে হচ্ছে মীন রাশি। সেটা হচ্ছে সকালের দিকে আবেগতাড়িত হয়ে কিছু করে বসবেন না করে বসবেন না, ব্যবসায় তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে সমস্যা হবে, কোথাও নতুন ব্যবসা শুরু করার আগে বিশেষজ্ঞদের পরামর্শ নিন, অফিসে কাজের চাপ থাকতে পারে, পড়াশোনায় মনোযোগ বাড়ান, ব্যবসার লক্ষ্য অবিচল থাকুন, কোথাও কাজের চেষ্টা করলে ডাক পেতে পারেন, আর্থিক লেনদেন সতর্ক থাকুন, অর্থ নিয়ে অশান্তি হতে পারে, পরিবারে দুপুরের পর শান্তি বজায় থাকবে না, বাইরের সম্পর্ক নিয়ে একটু চিন্তা সাবধানে থাকা দরকার, জীবিকার ব্যাপারে অনেক লোকের সাহায্য পাবেন। 12টা রাশিফল এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব।